শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। চলো আজ তোমাদের সঙ্গে একটু আমের আচার শেয়ার করি, কিভাবে আমি বানাচ্ছি। মেঘ জল হয়ে গেলে আচার বানাবার সময় যদি আমগুলো নষ্ট হয়ে যায়, তখন সেটা কীভাবে বানাবো সেটাই দেখাবো। তা আমগুলো প্রথমে পেড়ে নিয়ে এসেছিলাম, আমার তো গাছের আম, দিয়ে ধুয়ে রেখেছি। তারপর একটা এইরকম আম কাটার নিয়ে আমগুলো কাটতে বসেছি। আমগুলো সব কাটা হয়ে গেলে তারপর সেটা একটু পরিষ্কার জলে ভিজিয়ে রাখবো, দুবার করে ধুয়ে নেব। আমের কষটা বার হয়ে গেলে তারপর আমগুলোতে নুন হলুদ মাখিয়ে নেব। সাধারণ বটিতে কাটতে খুব কষ্ট হয়, আঠিগুলো শক্ত হয়ে যায়, তো যদি এরকম কাটার থাকে তাহলে আমগুলো কাটা খুব সহজ হয়। যাই হোক, আমি আমগুলো কেটে নিচ্ছি, তোমরা দেখতে থাকো আমি কিভাবে আচারটা বানাই। তোমাদেরকে আগেই বলে রাখি, এই ভিডিওর মধ্যে আমি তো একবারই দেখিয়ে দিয়েছি আচার করাটা, কিন্তু আমটা আমি একদিন রোদে দিয়েছিলাম। তার পরের দিন কিন্তু যখন দেখলাম যে আমটা একটু কীরকম হয়ে গেছে, মেঘ বাদল ছিল, তো সেদিনকে মশলা দিয়েছি। এখানে প্রসেসটা একবারেই দেখিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আমি কাজটা দুদিনে করেছি। আমগুলো আমার সব কাটা হয়ে গেল। এবার আমগুলো আমি খুব ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে কুলোতে করে রোদে দিয়ে দেবো। তারপর আমের আচারের জন্য মশলা রেডি করব। আমের আচারের জন্য আমি জোয়ান, মৌরি, মেথি, কালো জিরে নিয়ে নিলাম। এবার এগুলি আমি শুকনো কলায় ভেজে নেব। শুকনো কলায় ভেজে আর মিক্সিতে গুঁড়ো করে নেব। আজকে আমি তোমাদের দেখাবো আম যদি মেঘ বাদলে নষ্ট হয়ে যায় আচার করার সময়, তখন সেটা কিভাবে তোমরা রক্ষা করবে। এই কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে মশলাগুলো সব ভেজে নিচ্ছি। মশলাগুলো আমার সব ভাজা হয়ে গেল। এই যে জোয়ান, তারপরে কালো জিরে, মেথি, মৌরি, এগুলো সব ভেজে নিলাম, কিন্তু এগুলো গুঁড়ো করে নেব। ওই মেথিটা আর জোয়ানটা আর মৌরিটা গুঁড়ো করে নেব, আর সর্ষেটা আর কালো জিরেটা আছে ওটা গোটা রেখে দেবো, নাহলে আচারটা আবার কালো কালো হয়ে যায়। যাই হোক, কড়া বসিয়ে দিলাম, কড়াইয়ে সর্ষের তেল দিলাম, একটু হিং ফোড়ন দিলাম। এবার হিং দিয়ে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি আমগুলো অল্প অল্প করে দিয়ে ভালো করে কষিয়ে নেব। ফোড়ন একটু কালো জিরেও দিয়েছিলাম। তাই এই যে আমের আচার হয়তো নুন হলুদ দিয়ে শুকিয়েছো, তারপর দেখলে মেঘ বৃষ্টি হলো, কিন্তু তুমি ঘরে তুলে রেখেছো, এটা কীরকম হয়ে যায়, তখন সেই আমটা কীভাবে তুমি রক্ষা করবে সেটাই আজ আমার দেখাবার চেষ্টা। যাই হোক, আমগুলো একটু করে নিয়ে ভেজে নিলাম। ভেজে নিয়ে তারপর মশলা দেবো, আর কী দেবো সেটা তোমরা দেখো। সব আমগুলোই দেওয়া হয়ে গেল। এরপরে এর মধ্যে আমি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো এসব দিয়ে নেব, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তলাও তো খুব ভালো করে নেড়ে দিতে হবে, যাতে তলায় আমগুলো লেগে না যায়। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো বন্ধুরা, আমার পাশে থেকো। নুন হলুদটা খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার ভাজা মশলার পুরোটা দিয়ে দেবো। এটা ভালো করে মিশিয়ে নেব।
আচারটা খুব সুন্দর করে মশলাগুলো মিশে গেছে। এবারে স্বাদটা ঝাল মিষ্টি করার জন্য একটু আমি দিয়ে দেবো চিনি। এটাও ভালো করে মিশিয়ে নেব। আর এরপরে দেব মোক্ষম অস্ত্র, যেটার জন্য আচারটা ভালো থাকবে। ভিডিওটি আমি আজকে এটি করতে করতে শেষ করব বন্ধুরা। তোমরা সবাই আমার পাশে থাকবে, সুস্থ থাকবে। চিনিটা ভালো করে মিশে গেছে। এরপর দেব টেটি ভিনিগার। এটি দিলে আচারটা নষ্ট হবে না। এটা 2 ঢাকনার মতো দিয়ে দেবো। এই যে 1 ঢাকনা দিয়ে দিলাম, আরেক ঢাকনা দিয়ে দেবো। 1 ঢাকনা দিলাম, আরেক ঢাকনা দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তাহলে আমার আচারটা বছর বছর আমি রেখে দিতে পারবো, নষ্ট হবে না। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। কাল ঠান্ডা হওয়ার পর কালকে একটু রোদে দিয়ে দেবো আর জারে ভরে নেব। এই যে জারে ভরে রোদে দিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি একটু, আর একটু তেল লাগবে, অন্যদিন দিয়ে দেবো।